বন্ধুরা দেখুন, এরা সবাই যখন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল তখন এই মেয়েটি চুপ করে এই পা ভাঙ্গা লোকটির টাকা চুরি করে নেয়। তখন পিছনের এই ছেলেটি এইসব দেখে বলল, ম্যাডাম আপনি এটা কি করলেন? আর এই লোকটিকে বলে দেয় যে তার টাকা চুরি করেছে। তখন লোকটি বলল, কিন্তু ভাই আমি তো আজ কোনো টাকা আনিনি। এই সুযোগে মেয়েটিও বলল, ভাই সাহাব আমাকে দেখে কি আপনার চোর মনে হয় নাকি? চোর তো আপনাকে দেখে লাগছে। এখানে ইন্টারভিউ দিতে এসে এইসব কি উল্টোপাল্টা বলছেন? তখনই এই ম্যাডামটি এখানে এসে বলল, আপনারা শুনুন স্যার, 10 মিনিট পর আপনাদের ডাকবেন, আপনারা আরেকটু অপেক্ষা করুন। তারপর এই পা ভাঙ্গা লোকটি ওয়াশরুমে চলে যায়। তখন এই মেয়েটি একে বলছিল, আমার তো ভাবতেই পারি না এই পা ভাঙ্গা লোকটি এখানে ইন্টারভিউ দিতে কেন এসেছে। এদের দেখেই মনে হয় চাকরি হবে না, তাও যে কেন আসে কে জানে। এরপর যখন লোকটি ওয়াশরুমে থেকে ফিরে আসে তখন মেয়েটি তাকে এখানে জায়গা দেয় না আর বলে, আমি এখন এখানে দাঁড়িয়েছি, তুই পিছনে গিয়ে দাঁড়া। আর হ্যাঁ, আমি তো তোর ভালোর জন্য বলবো, তুই এখানে ফালতু সময় ওয়েস্ট করছিস, তুই বাড়ি যা। এমনিতেও তোর অবস্থা দেখে তো ভাবা উচিত যে তোর চাকরিও হবে, চল এখন যা, বাড়ি যা। তখন লোকটির মনে অনেক কষ্ট লাগে আর সে কিছু না বলেই চলে যাচ্ছিল। তখন এই ছেলেটি এইসব দেখে বলল, ভাই আপনার কথায় যাওয়ার দরকার নেই, আপনি আমার জায়গায় দাঁড়ান। তারপর লোকটি এখানে দাঁড়িয়ে পড়ে। 10 মিনিট পর এই ম্যাডামটি এসে এই পা ভাঙ্গা লোকটি বলল, স্যার আপনি আগে আসুন। তারপর লোকটি ইন্টারভিউ দিতে চলে যায় আর একটু পর তাদের ভিতরে আসতে বলে। কিন্তু এরপর তাদের সঙ্গে কি হবে সেটা দেখার আগে ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর তারা ভিতরে গিয়ে দেখে এই পা ভাঙ্গা লোকটি এখানে বসে আছে আর সেই হলো এই কোম্পানির স্যার। তারপর সে বলল, আরে আমি তো পা ভাঙ্গার নাটক করছিলাম, আমি তোমাদের নেচার আর বিহেভিয়ার দেখছিলাম, কারণ আগে অনেক লোক এভাবে ইন্টারভিউ দিতে এসেছিল বড় বড় সিভি নিয়ে, কিন্তু আমার ইন্টারভিউ নেওয়ার পদ্ধতি একটু আলাদা, তার জন্য আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করলাম। তারপর তাদের কোম্পানি থেকে বের করে দেয় আর বলে, আমার কোম্পানিতে এমন লোক লাগবে যারা লোকেদের রেসপেক্ট করতে জানে। আপনারা যদি একটা পা ভাঙ্গা লোকেদের রেসপেক্ট করতে জানেন না তাহলে আপনি নরমাল লোকেদের সঙ্গে কিভাবে কথা বলবেন? এরপর তাদের কোম্পানি থেকে বের করে দেয় আর এই লোকটিকে চাকরি দিয়ে দেয়।